বন্ধুরা, যারা নাকি ফেসবুক পেজে আমাদের কাজ করেন, অন্যের মিউজিক ব্যবহার করতে চান, তাদেরকে বলছি সবসময় নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবেন। কম দিনের ভিতরে আপনার ফেসবুক আপনার গ্রো হবে। অন্যর মিউজিক যদি ব্যবহার করেন, আপনার কপিরাইট আসবে। কপিরাইটের সমস্যা আপনার থাকবেই। সব মিউজিকে অবশ্যই কপিরাইট নাই থাকলেও আর আমি চিনব না, ওই জন্যই অন্যর মিউজিক না ব্যবহার করাই ভালো। সবসময় নিজের মিউজিক নিজে যে কোনো একটা কথা বলাই ভালো। কিছুগুলা মানুষ আছে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে ভিডিও ফেসবুকে ছাড়ে ফলোয়ার্স বাড়ানোর জন্য। তাদেরকেও বলছি যে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেন, যদি ওইখানেও লোগো থাকে আপনার কপিরাইট ওইখানেও আসবে। যদি আপনার ফেসবুক পেজটা সুন্দর রাখতে চান, এগুলো সাউন্ড মিউজিক যেটি আছে নাকি এগুলো সব ডিলিট করে দিয়া নিজে নতুন করে সুন্দরভাবে কাজ করেন, আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে। এরকম ভুল যারা নতুনরা তারাই বেশিরভাগ করে থাকে। আমিও আগে এরকম ভাবতাম যে সবাই যদি ব্যবহার করে তাহলে আমি ব্যবহার করলে কি হবে। কিন্তু ভাই, যে কোনো একটা ভিডিও আমি দেখলাম লাস্টে 2 মাস 3 মাস পরে যে এই কপিরাইটটি এসে যায়। তো গতিকে এরকম না করাটাই সবের থেকে ভালো। নিজে যতটুকু পারেন নিজের অনুযায়ী নিজের ক্যাপাসিটির দ্বারাই ফেসবুকে কাজ করেন, আপনার দেখবেন কোনো সমস্যা হবে না। আমার লগের একজন আছে বন্ধু, কিছুদিন নিজের টোন দিয়ে কাজ করছে, তার ফেসবুকের মধ্যে আজকে 5,000 ফলোয়ার্স হয়ে গেছে গা। তো গতিকে এরকম কাজ করবেন যাতে অন্যর মিউজিক না লইলেও যাতে আপনার ভিডিওটা যাতে ভাইরাল হইলে টাকা ইনকাম হবে আর আপনার কপিরাইট আসবে না। তো সাকসেসফুল হবেন। আর ইউটিউবে কাজ করলে এরকমভাবেই কাজ করতে হবে, অন্যর মিউজিক লওয়া যাবে না।